ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠলেন, চাকরকে বললেন, চাকর তুমি উটের রশি ধরে টানো। উটের রশি ধরে চাকর টানা শুরু করলো, সারাদিন টানলেন। সন্ধ্যা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখানে তাবু গাড়ো, সারা রাত ইবাদত বন্দেগী এবং বিশ্রাম নিয়ে আবার সকালবেলা উঠে চাকর উট রেডি করেছে। ওমর উটের রশি ধরে চাকরকে বলছেন, তুমি উপরে ওঠো, আমি আজকে সারাদিন ওমর রশি টানবো। চাকর বলে, আমি চাকর, আমি উঠতে পারবো না। ওমর বলে, না, তুমিও গোলাম, আমিও গোলাম। মৃত্যুর উপরে তোমার জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে আমি ওমরের জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে তোমারও 3টা প্রশ্ন, আমি ওমরেরও 3টা প্রশ্ন। ঠিক না ঠিক? যাও, এখনো সময় আছে, উপরে ওঠো। চাকর বলে, আমি পারবো না। ওমর বলে, ভালোভাবে জানো আমি ওমর। মুখ চলার আগে কি চলে? একটু জুড়ে বলেন, কি চলে? ধমক দিলেন, চাকর উঠলেন, উঠের উপরে উঠলেন, সারাদিন ওমর রশি ধরে টানলেন। কারে বলে বিলা আদাল, কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন, পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবে, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর বলে, ওমর রে, আজকে অন্তত আজকের দিন আপনি আমাকে চাকর হিসাবে আপনি আমাকে রশি টানার জন্য অনুমতি দেন, যেহেতু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে। ওমর বলছে, একটা দিনের জন্য তুমি আমাকে হারাতে পারবে না। যাও, ওঠো, তুমি উঠের পিঠে ওঠো। হাত জোড় করে ওমরের সামনে পড়ে গেলেন, বললেন, ওমর, একটা দিনের জন্য অন্তত আপনি আমারে বাড়তি রশি টানার জন্য অনুমতি দেন। আজকে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে, আপনি যদি রশি টানেন, মান ইজ্জত সব আপনার কমে যাবে। ওমর বললেন, মা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক জনগণ নয়, ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক কে? চাকর যখন বেশি ডিস্টার্ব করলেন, ওমর ধমক দিয়ে উপরে উঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরের উপরে উঠিয়ে দিয়ে রশিটা টেনে টেনে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন। জেরুজালেমের সকল নেতারা চাকরের গলার ভিতরে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভিতরে। চাকর বলছে, আমি তো চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বিলা আদাল, রাষ্ট্রপ্রধানগুলোর যদি এমপি মন্ত্রী প্রত্যেকের ভিতরে যদি ইনসাফ তৈরি হয়ে যেত, পুরা রাষ্ট্রটা শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3টা ধরো, 3টা ছাড়ো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শ্রেষ্ঠ জাতি মানুষদেরকে বানায় দিবেন তিনি কে? আল্লাহ বললেন, বিল আদল, ইনসাফ ওয়ালা হও, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার বললেন, ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হও। ইহসান কারে বলে? ভালো ব্যবহার। ভালো ব্যবহার ওয়ালাদেরকে কি বলে? ইহসান বলে। ইহসান ভালো ব্যবহার। তবে ভালো ব্যবহার কোন পর্যায়ের ভালো ব্যবহার, এটার মাপকাঠি আছে না নাই? নেতা সাহেবকে দাওয়াত দিলেন, এমপি সাহেব আমার ডান পাশে বসা। এমপি সাহেব এসেছে আপনাদের মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। কত বস্তা? আপনি বললেন, নেতা সাহেব 100 বস্তা সিমেন্ট লাগবে আমাদের মসজিদের জন্য। 100 বস্তা সিমেন্ট আপনি দিয়ে যান। নেতা সাহেবের ভিতরে যদি ইহসান থাকে, নেতা সাহেব বলবেন, না, 100 বস্তা আমি দিতে আসি নাই, আপনারা চাইছেন 100 বস্তা, আমি দিয়ে গেলাম 200 বস্তা। 100 চাইলেন, পাইলেন 200। বোঝা যায় নেতার ভিতরে কি আছে? ইহসান আছে। কথা বলেন, কি আছে? ইহসান আছে। একজন মানুষের কাছে গিয়ে আপনি বললেন, ভাইজান আপনি আমাকে 2,000 টাকা দেন। উনি বললেন, 2,000 টাকা, অসুবিধা নাই, আপনি 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 2,000 টাকা দেন। আপনি বললেন, ভাই সাহেব আপনি যাবেন ঢাকা শহরে, 2,000 টাকা নিয়ে গেলে শর্ট পড়তে পারে, 4,000 টাকা দিলাম, 1 সপ্তাহ পরে দিয়ে দিয়ে। বোঝা যায় মানুষটার ভিতরে কি আছে। কথা বলেন, কথা বলেন, কি আছে? আচ্ছা বলেন তো দেখি, নেতার কাছে চাইছেন 1টা ব্রিজ, নেতা দিছে 2টা ব্রিজ, বিষয়টা কেমন লাগবে? কথা বলেন না কেন? নেতার কাছে চাইছেন 1টা কালভার্ট, নেতা দিছে 2টা কালভার্ট। নেতার ভিতরে যদি ইহসান থাকে, পুরা দেশটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু নেতা সাহেবের কাছে চাইছেন 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার বাজেটও হয়েছে রাস্তা, 2 কিলোমিটার হয়েছে, 3 কিলোমিটার টাকা নেতার পেটের ভিতরে ঢুকছে। সারা জিন্দেগি ভোর দেশের ভিতরে কখনো শান্তি ফিরে আসবে?
তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইহসানটা পিতা এবং মাতার প্রতি সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? পিতা মাতার প্রতি ইহসান করো, এই হুকুমটা দিয়েছেন তিনি কে? ইহসান, ইহসান, ইহসান বুঝেন তো? মা আপনারে বলেছে বাবারে ফেনী শহরে অথবা কুমিল্লা শহরে অথবা ঢাকা শহরে যাবি তুই, বাবা ঢাকা শহর থেকে আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবি। কি আনবি বলেন? কথা বলেন, কি আনবি? বাবার একটা শাড়ি আনবি, একটা শাড়ি, এই শাড়িটা আমার ছিঁড়ে গেছে রে বাবা, একটা শাড়ি আনবি ঢাকা শহর থেকে। আপনি চিন্তা করলেন মা বলছে একটা শাড়ি নিয়ে যাওয়ার জন্য। ঢাকা শহরে আসার সময় মাকে বলতেছেন মা আপনার জন্য কি শাড়ি নিয়ে আসতে হবে না? মা বলতেছে হ বাবা আমার জন্য একটা শাড়ি আনিস। ঢাকা শহর থেকে আসার সময় দোকানের ভিতরে ঢুকে বলতেছেন দোকানদার সবচাইতে দামি 2টা শাড়ি প্যাকেট করেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা শাড়ি প্যাকেট করেন। 2টা শাড়ি প্যাকেট করে দোকানদার দিয়েছে। মায়ের সামনে এসে বলছেন মা ধরেন আপনার শাড়ি। মা শাড়িটা নিয়ে টাকের উপরে অথবা শোকেসের উপরে রেখে দিয়েছে। এরপরে নামাজ শেষ করে মা চিন্তা করছে শাড়িটা যে আমার ছেলে নিয়ে আসছে একটু দেখি। প্যাকেট করা আছে, জানে নাই যে কয়টা আছে শাড়ি। প্যাকেট খুলে দেখে কয়টা? কথা বলেন, কয়টা? 2টা শাড়ি দেখে মা মনে করছে সর্বনাশ, কোনটা আমার আর কোনটা ওর শাশুড়ি না কোনটা কার কে জানে। ছেলের দরজায় গিয়ে বলে রে বাবা কোনটা শাড়ি আমার? যেই শাড়ি আমার এই শাড়িটা রে বাবা আমারে দিয়ে দে। আর তুই কার জন্য আর একটা শাড়ি কিনছস ধর লইয়া যা। ছেলে বলতেছে কি কও মা, 2টাই শাড়ি তোমার, 2টাই তো তোমার, 2টা শাড়ি তো তোমার জন্য আমি নিয়ে আসছি। মা বলতেছে বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। কয়টা? বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। ছেলে বলছে মা গো আপনি বলছেন একটা আনার জন্য, আর আল্লাহ হুকুম দিছে 2টা আনার জন্য। আল্লাহ বলছে ইহসান, ইহসানের হক যদি আমি আদায় করি তুমি বলবা একটা, আর আনতে হবে কয়টা? কথা বলেন, কয়টা? মা এবার মুখটাকে আড়াল করে নিয়ে শাড়ি 2টা জায়নামাজের উপরে রেখে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে আল্লাহ এই কলিজার সন্তানটারে আপনি কেন 10 মাস 10 দিন আমার গর্ভের ভিতরে রাখছিলা? 10 বছর পর্যন্ত যদি এই কলিজার সন্তানটা আমার পেটের ভিতরে রাখতা, 10 বছর পর্যন্ত এই কলিজার সন্তানটারে নিয়ে আমি ঘোরাঘুরি করতাম। সুবহানাল্লাহ বলেন।